সমস্ত দর্শক বন্ধুদের এই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিশেষ আলোচনা করব সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। এই 14ই জানুয়ারি সূর্য রাশি পরিবর্তন করছে, মকর রাশিতে অবস্থান করবে। পবিত্র দিন মকর সংক্রান্তি। তো সূর্যদেবের এই রাশি পরিবর্তনে মীন রাশির উপর কী প্রভাব পড়বে এ বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে। তবে আমার বিশ্বাস আগামী দিনে এইখান থেকে মীন রাশি কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। সূর্যদেবের এই পরিবর্তন আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন, কারণ গোচর যখন হয় তখন চন্দ্ররাশি অনুসারেই দেখা উচিত। তো যাই হোক, সূর্য তার এই গোচরটি সম্পূর্ণ করবে 3টি নক্ষত্রের উপর। 14 তারিখ থেকে 23শে জানুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। 24 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত শ্রবণা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব। আর ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব। তো সূর্য যে মুহূর্তে আবার রাশি পরিবর্তন করবে, তো সেই মুহূর্তে কিন্তু গ্রহদের আবার অবস্থান এরকম থাকছে যে রাশির উপর অবস্থান করছে রাহু, রাশির 3য় ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। রাশির যেটা 5ম ঘর কর্কট রাশি, এই ঘরে অবস্থান করছে মঙ্গল, নীচ এবং বক্রী অবস্থায় রয়েছে। রাশির 7ম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, এই ঘরে কেতু অবস্থান করছে। রাশির কর্মের ঘর যেটা হচ্ছে ধনু রাশি, এই ঘরে বুধ অবস্থান করছে। এবং 24 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করবে। রাশির যেটা লাভের ঘর, একাদশ ঘর যেটা হচ্ছে মকর রাশি, এই ঘরে সূর্যদেব অবস্থান করছে 14 তারিখ থেকে। রাশির যেটা দ্বাদশ ঘর কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে শনিদেব, মার্গী অবস্থায় রয়েছে। এবং তার সাথে অবস্থান করছে শুক্রদেব, উচ্চাভিলাষী অবস্থায় রয়েছে। শুক্র আবার 28 তারিখে রাশি পরিবর্তন করবে, তার উচ্চ ঘরে আসবে। তো যাই হোক, এরকম হচ্ছে গ্রহদের অবস্থান এই মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সূর্য কিন্তু কারক না, 6ষ্ঠ ঘরের অধিপতি, রোগ রিপু ঋণের ঘর। এই ঘর থেকে কম্পিটিশন জিনিসটাকেও দেখি, আবার কর্ম জিনিসটাকেও কিন্তু দেখা হয়। যেহেতু কর্মের ঘরের 9ম ঘর হচ্ছে 6ষ্ঠ ঘর, আর 6ষ্ঠ ঘরের 5ম ঘর হচ্ছে কর্মের ঘর। এই কর্ম জিনিসটাও কিন্তু এই ঘর থেকে দেখা হয়। এবার মীন রাশিটা কি? মীন রাশি হচ্ছে কি জলতত্ত্ব রাশি, তার সাথে আবার দ্বিস্বাভাবিক রাশি। এবার বর্তমানে মীন রাশির আবার 7.5 চলছে, রাশির উপর আবার রাহু অবস্থান করছে। আর কয়েকদিন পর দ্বিতীয় চরণ শুরু হবে। শনি তো মার্গী অবস্থায় রয়েছে, তার মুভমেন্ট তো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। সূর্য এবার একাদশ ঘরে মকর রাশিতে অবস্থান করবে। তো শনির মীন রাশির ক্ষেত্রে হচ্ছে কি এই একাদশ ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি, আর দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো এইখানটাতে দেখতে হবে যে সূর্যের সাথে শনির কোনো রকম তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে কিনা, তাহলে সূর্য কিন্তু ভালো ফল দেবে। না তো একাদশ ঘরে সূর্য কিন্তু ভালো ফলই দেয়, কিন্তু ঘরটাই গেছে তো এবার শনির ঘর। তাহলে এখানটাতে অবশ্যই দেখতে হবে যে শনির সাথে মিত্রতা সম্পর্ক উঠেছে কিনা। যদি মিত্রতা সম্পর্ক না উঠে থাকে তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হয়ে যাবে। তাহলে এটাই এখন দেখতে হবে যে মিত্রতা সম্পর্কটা কোন দিক থেকে উঠছে না উঠছে না। শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে বর্তমানে মার্গী অবস্থায়, এবং অবস্থান করছে আবার এই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির 3য় ঘর যেটা বৃষ রাশি, আর বৃষ রাশির অধিপতিকে শুক্র। তাহলে শুক্র সাথে আবার শনিও জুতি তৈরি করেছে এই দ্বাদশ ঘরে, এবং দেবগুরু বৃহস্পতির আবার শুভ দৃষ্টি পড়ছে এই সূর্যের উপর। এবং তার সাথে যে বৃষ রাশিতে অবস্থান করছে শুক্র, আবার শুক্রও কিন্তু 28 তারিখে যে রাশি পরিবর্তন করবে। শনির সাথে তো রয়েছে শুক্র, এবং উচ্চাভিলাষী শুক্র যে ঘরে অবস্থান করে সেই ঘরের তো ফল দেয়, তার সাথে আবার সামনের ঘরেরও ফল দেয়। তো শুক্র এখন দ্বাদশ ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে কুম্ভ রাশি, তার পরের ঘর মীন রাশি। তাহলে তো মীন রাশির ফল দেবে, অর্থাৎ দ্বাদশ ঘরে অবস্থান করে তার উচ্চ ঘর মীন রাশির ফল দেবে। এবং 28 তারিখে যে আবার ওই উচ্চ ঘরে অবস্থান করছে, তাহলে এখানটাতে কি হচ্ছে, একটা তৎকালীন কিন্তু মিত্রতা সম্পর্ক তৈরি হচ্ছে শনির সাথে। অর্থাৎ মীন রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে সূর্যদেবের এই গোচর।
অনেক দিক থেকে অসম্ভব জিনিস সম্ভব হবে মীন রাশির ক্ষেত্রে এই 7.5 পিরিয়ডে। এটা বলতে গেলে ঈশ্বরের বরদান ছাড়া কিছু নাই। তো যাই হোক, আমি তো আলোচনা করব, আমি তো সূর্য সম্পর্কে সব কিছুই বলবো, সবই ভালো ভালো যেগুলো ঘটতে যাচ্ছে সেগুলো তো বলবো। হয়তো আপনাদের জন্মছকে দেখছি সূর্য, রাহু, শনি এগুলো গ্রহ ডিস্টার্ব রয়েছে, তখন কিন্তু রেজাল্টটা বিপরীত হবে। অতএব এখন থেকে ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ আপনাদেরকে নিতে হবে, কারণ সময় যদি চলে যাবে, যখন চলে যাবে তখন কিন্তু মানে সেই ফল থেকে আপনি বিরত থাকবেন। তাই যার জন্য বলছি, যদি প্রয়োজন মনে করেন ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন, যদি প্রয়োজন মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই, আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন। কারণ সূর্যের গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এরপরে শুক্রের গোচরটাও কিন্তু ভালো হবে, তার সাথে বুধের গোচর রয়েছে, মঙ্গলের গোচর, সব কিছু কিন্তু এই 7.5-এর মধ্যে যথেষ্ট ভালো প্রভাব পেতে যাচ্ছে এই মীন রাশি। কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, কোন পথে চলতে হবে সেটা কিন্তু একমাত্র জ্যোতিষী আপনাকে বলতে পারবে। সূর্যদেব লাভের ঘর এই মকর রাশিতে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে, রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টি থাকছে সূর্যের উপরে। তো 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। তো নিজের নক্ষত্রে যখন গ্রহ অবস্থান করে তখন তো এমনিতেই বলবান হয়ে যায়। সূর্য হচ্ছে রাজা, নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং তার সাথে কি হচ্ছে, সেনাপতি মঙ্গল সপ্তম সপ্তম সমসপ্তম যোগ হয়ে গেছে এই সময়। কারণ মঙ্গল তো আবার কর্কট রাশিতে অবস্থান করছে পঞ্চম ঘরে। তাহলে কি হলো, এখানটাতে তো মঙ্গলের নিজভঙ্গ হয়ে যাচ্ছে, সেনাপতি নিজভঙ্গ, রাজা করছে, বক্রি অবস্থায় থেকে যাচ্ছে কিন্তু নিজভঙ্গ তো হয়ে যাচ্ছে, অর্থাৎ খুব সুন্দর ভালো প্রভাব পাবে। কারণ আবার এই মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আবার অবস্থান করছে। তাহলে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে সূর্যের উপরে পড়ছে, অর্থাৎ যথেষ্ট ভালো হতে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। কার্যক্ষেত্রে বিশেষ উন্নতি, নতুন প্রজেক্ট লাভ, যারা বড় বড় কোম্পানির সাথে কাজ করছেন নতুন নতুন কর্মলাভ, নতুন প্রজেক্ট, যারা বহুদিন ধরে আশা করে বসেছিলেন যে একটা প্রজেক্ট, সরকারি প্রজেক্ট যেটা দিয়ে ভূত ভবিষ্যৎ নির্ভর হবে, এগুলো কিন্তু পেতে থাকবে। এছাড়া কর্মক্ষেত্রে পুঁজি ইনভেস্ট হবে, যারা নিজের ব্যবসা কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন তাদের কিন্তু ব্যবসা যথেষ্ট প্রসারিত হবে এই সময়। শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে, যারা সরকারি ইন্টারভিউ দিচ্ছেন বা বেসরকারি কাজের জন্য ইন্টারভিউ দিচ্ছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে, কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ থাকছে এই সময়। ষষ্ঠপতি হয়ে লাভের ঘরে অবস্থান, দৃষ্টি দিচ্ছে পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান। মঙ্গল হচ্ছে কি মীন রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ধন সম্পত্তির ঘরের অধিপতি, তার সাথে কি ভাগ্যের ঘরের অধিপতি। পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ এই সময় নিজের ব্যবসা বাণিজ্যের কর্মকে বিস্তার করার জন্য যদি ঋণের যারা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, সরকারি লোনের চেষ্টা করছেন, অবশ্যই সুবিধা পাবে এই সময়। একাদশ ঘরে সূর্য সবসময় ভালো রেজাল্ট দেয়, এবার শনির রাশিতে পড়ে গেছে কিন্তু মিত্রতা সম্পর্ক হয়ে গেছে, অর্থাৎ এ সময় কিন্তু সূর্য যথেষ্ট ভালো রেজাল্ট দিবে, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করাবে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। বিগত দিনে যদি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, কারণ সাড়ে তো একটা প্রভাব চলছিল, নেগেটিভ প্রভাব, শনি বক্রি ছিল, তারপরে মার্গী হলো, তাও আবার নক্ষত্র পরিবর্তন হয়নি, শতবিশাতে পড়েছিল, এবার তো নক্ষত্র পরিবর্তন হলো, মার্গী অবস্থায় চলে আসলো। তো আত্মীয় স্বজনদের সাথে যে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্কের কিন্তু বিশেষ উন্নতি হবে এই সময়। এবার 24 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত সূর্য আবার অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে। শ্রবণা নক্ষত্র অবস্থান করবে চন্দ্রের নক্ষত্র, আর চন্দ্রের রাশি কর্কট রাশিতেই কিন্তু এই সূর্যের দৃষ্টি থাকছে। এই সময়কালে আবার বেশ কয়েকটি পরিবর্তন হয়ে যাবে, যেমন মঙ্গল পঞ্চম ঘর থেকে বেরিয়ে চলে আসবে চতুর্থ ঘর, মিথুন রাশিতে চলে আসবে 21 তারিখে। তার সাথে আবার 24 তারিখে মিথুন রাশি আর এই কন্যা রাশির অধিপতি বুধ সূর্যের সাথে যে অবস্থান করবে, বুধাদিত্য যোগ তৈরি হবে। মীন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে সুখের ঘরের অধিপতি, সেরকম সপ্তম ঘরের অধিপতি। তাহলে এই দুটি ঘরের অধিপতি কিন্তু হচ্ছে বুধ যে এবার অবস্থান করবে হচ্ছে সূর্যের সাথে এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, তাদের মিলিত দৃষ্টি পঞ্চম ঘরে পড়ছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার এই বুধাদিত্য যোগের উপর পড়ছে। যথেষ্ট খুব ভালো সময়। এবং 28 তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করবে, অবস্থান করবে রাশির উপর, যে অনেক দিন থাকবে, প্রায় 120-25 দিন থাকবে, উচ্চ অবস্থায় থাকবে, মাঝখানে আবার বকরি হবে। যথেষ্ট ভালো অবস্থান এই মীন রাশির জন্য।
সূর্য হচ্ছে চন্দ্রের নক্ষত্র অবস্থান করবে, মানসিক দিক যথেষ্ট ভালো থাকবে, কারণ চন্দ্র হচ্ছে মনের কারক আর সূর্য হচ্ছে আত্মা। তাহলে কি হচ্ছে, আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে অপর দিকেও কিন্তু কিছুটা হলেও খারাপ থাকছে, কারণ জলতত্ত্ব রাশি আর সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি, প্রেম ভালোবাসার জায়গায় একটু ডিস্টার্ব হবে, অহংকার জিনিস চলে আসবে, মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে, ইগো প্রবলেম চলে আসবে একটা, এরকম জিনিস থাকবে। তার সাথে কি হবে, তার সাথে আবার গর্ভবতী মায়েদের যথেষ্ট সাবধানে থাকতে হবে এই সময়। তবে সন্তানের দিকে যারা প্রাথমিক শিক্ষা সন্তানের প্রাথমিক শিক্ষার দিকে যারা আবার গুরুর সন্ধান করছে, তাদের কিন্তু আবার গুরুর সন্ধান হবে এদিকে, ভালো মাস্টারমশাই, ভালো শিক্ষক বা ভালো কোচিং, এই সমস্ত জিনিস আবার পাবে। আবার যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের জন্য যথেষ্ট ভালো। ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করার জন্য অর্থের জন্য কোনো কাজ থেমে থাকবে না। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন, চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো, একটা এগ্রিমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। নিজের কর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে কীভাবে, একটা আদর্শবাদী নীতি, দার্শনিক চিন্তা ভাবনা, এগুলো কিন্তু এ সময় যথেষ্ট উঠে আসবে। এ সময়কালে দাম্পত্যের ঘর, যেটা সপ্তম ঘরের অধিপতি বুধ সূর্যের সাথে অবস্থান করছে। দাম্পত্য জীবনে যে বিগত দিনে অশান্তি, গণ্ডগোলে, সাড়ে সাতির প্রভাবে যেটা নষ্ট হয়ে গেছিল, সেটা কিন্তু আবার পুনরায় ভালোর দিকে আসবে। একটা অ্যাডভেঞ্চার লাইফ তৈরি হবে নবদম্পতিদের মধ্যে, ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া, তীর্থস্থান ভ্রমণ, এগুলো কিন্তু এই সময় হবে। এরপরে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে মঙ্গলদেবের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। এই সময় মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে, বক্রী অবস্থায় চলে আসবে চতুর্থ ঘরে। মঙ্গল হচ্ছে কারক গ্রহ। এবং এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আবার এই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবে। যথেষ্ট ভালো সময় এই মীন রাশির ক্ষেত্রে, সাড়ে সাতির মধ্যে। কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, এর থেকে কিন্তু যথেষ্ট এগিয়ে থাকবে। এবং এই সময় একটি কথা আবার সবসময় মনে রাখতে হবে, এই সময়কালে ঋণ কিন্তু নিতে পারবে, ঋণ কাউকে দিতে পারবে না। যদি টাকা পয়সা কাউকে ধার দেওয়া যায়, তো তাহলে কিন্তু সেই টাকা পয়সা রিটার্ন হওয়া খুব অসম্ভব হয়ে যাবে। তাই এদিকে যথেষ্ট সাবধান। পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন, জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ঠিকাদারির কাজে যুক্ত রয়েছেন, বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। কিংবা যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন, তাদের মালের অর্ডার পাওয়ার বড় সম্ভাবনা থাকছে। যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন, খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য ভালো। কৃষিজাত দ্রব্যের সাথে যারা যুক্ত রয়েছেন, কাঁচামালের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত, তাদের যথেষ্ট ভালো প্রমোশন যোগ রয়েছে এই সময়, যথেষ্ট ভালো সময় এই মীন রাশির জন্য। ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান সূর্য হচ্ছে রাজা। ধনিষ্ঠা নক্ষত্র, গান বাজনার যাদের শখ রয়েছে, তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়। নাম, খ্যাতি, যশ, কর্ম ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে, আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। সেভিংস জিনিসটা, পয়সা যেটা জমছিল না বিগত দিনে, এই সময় কিন্তু পয়সা জমার প্রবল সম্ভাবনা থাকবে, যে কিছুটা হলেও সেভিংস করতে পারবে এই সময়কালে। ধনিষ্ঠা নক্ষত্র, সূর্যের অবস্থান। ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে, ভাগ্যের জোরে অনেক কাজ কিন্তু এ সময় সম্ভব হবে। তবে সূর্য একাদশ ঘরে অবস্থান করছে, এ সময় বিশেষ সাবধানও থাকতে হবে। কারণ সূর্য যখন একাদশ ঘরে অবস্থান করে, তখন সবথেকে মাইনাস দিকটা হচ্ছে কি, এর সবথেকে মাইনাস দিকটা হচ্ছে মিথ্যা কথা। কোনো সময় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই মিথ্যার জন্য কিন্তু সূর্য যথেষ্ট খারাপ ফল দেয়। আর হচ্ছে মদ মাংস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। যারা নেশায় আসক্ত হয়ে গেছেন, তাদের কিন্তু এই নেশা ত্যাগ করতে হবে, তাহলে সূর্যের যথেষ্ট ভালো ফল দেবে। এবং যাদের জন্মকুষ্ঠিতে সূর্য একাদশ ঘরে অবস্থান করে, একাদশ ঘরে সূর্যের অবস্থান হলে অর্থের দিক থেকে অনেক সমস্যা দূর হয়। তবে নিজের চরিত্রকে যথেষ্ট ঠিক করে রাখতে হয়, কারণ সূর্য হচ্ছে রাজা। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম এই মীন রাশি সম্পর্কে। এই সময় মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, এই সমস্ত জিনিস পাঠ করতে হবে। এবং প্রত্যেক দিন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে। এই সময়কালে যারা গুরু দীক্ষা নেননি, তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যারা দীক্ষা নিয়েছেন, তারা গুরুর সান্নিধ্যে থাকবেন। মন্দিরে পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দান দিবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। এবং প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। সূর্যদেবের সামনে মলমূত্র ত্যাগ করবেন না। পিতামাতার আশীর্বাদ নিয়েই বাড়ি থেকে বেরোবেন। এই সময়কালে সন্তান পিতা মাতার উভয়েরই সাপোর্ট জিনিসটা পাবে।
আবার এই সময়কালে অহংকার, ক্রোধ, জেদ এগুলো কিন্তু যথেষ্ট মনের মধ্যে আসবে। এদিক থেকেও কিন্তু দূরে দূরে থাকতে হবে, যে আপনার কথাতে যেন সামনের থাকা ব্যক্তি কোনো রকমভাবে অসন্তুষ্ট না হয়। এই জিনিসগুলোও কিন্তু উঠে আসছে এই সময়। তো যাই হোক, মীন রাশির সম্পর্কে অনেক কথা আলোচনা করলাম। যদি ভালো লাগে এই আলোচনা, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।